নতুন কোনো নাম নয়, বরং নতুন এক সম্ভাবনার গল্প দিয়ে শুরু করা যাক। কল্পনা করুন, লাল সবুজের জার্সিতে দৌড়াচ্ছেন আরেকজন প্রবাসী বিস্ময়, যার গতি, ক্ষিপ্রতা আর আক্রমণাত্মক ফুটবল ইতিমধ্যেই আলোচনার ঝড় তুলেছে বিদেশের মাটিতে। আনিকা তানিয়ারের পর এবার কি তবে বাংলাদেশের নারী ফুটবলে যুক্ত হতে চলেছেন আরও এক প্রবাসী প্রতিভা? আমেরিকান কলেজ লিগে প্রতিপক্ষের রক্ষণভাগ থচনচ করে দেওয়া সেই বিধ্বংসী উইঙ্গার এখন জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন। হ্যাঁ, আজকের আলোচনার কেন্দ্রে রয়েছেন হেনা মাহমুদ, একটি নাম যাকে ঘিরে ধীরে ধীরে বাড়ছে কৌতূহল, প্রত্যাশা আর স্বপ্ন। আনিকার পথ ধরে এবার আমেরিকান কলেজ লিগে খেলা আর এক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের সিভি জমা পড়েছে বাংলাদেশ নারী জাতীয় দলের প্রধান কোচ পিটার বাটলারের টেবিলে। সেই সিভিতে লেখা আছে এক তরুণীর গল্প, যিনি শুধু প্রতিভাবান নন, বরং আধুনিক ফুটবলের জন্য তৈরি এক পূর্ণাঙ্গ আক্রমণ ভাগের খেলোয়াড়। কিন্তু কে এই হেনা মাহমুদ? কেন হঠাৎ করে তাকে নিয়ে এত আলোচনা? আর কেন অনেকেই বলছেন তিনি হতে পারেন বাংলাদেশের আক্রমণ ভাগের নতুন অস্ত্র? পুরো নাম হেনা মাহমুদ, বয়স মাত্র 20। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং খেলছেন আমেরিকান NAIA কলেজ লিগে। তিনি প্রতিনিধিত্ব করছেন ইউনিভার্সিটি অফ মিশিগান ডিয়ারবার্ন দলের হয়ে। কলেজ ফুটবলের প্রতিযোগিতামূলক মঞ্চে নিজেকে প্রমাণ করেই তিনি আলোচনায় এসেছেন। মাঠে তার ক্ষিপ্র গতি, বল কন্ট্রোল আর আত্মবিশ্বাসী ড্রিবলিং ফুটবল বোদ্ধাদের নজর কেড়েছে খুব অল্প সময়ের মধ্যেই। প্রতিটি ম্যাচেই তিনি যেন কিছু না কিছু আলাদা করে দেখানোর চেষ্টা করেন, আর সেটাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। হেনা মাহমুদের সবচেয়ে বড় শক্তি তার বহুমুখী সক্ষমতা। তিনি মূলত একজন লেফট উইঙ্গার হলেও আক্রমণ ভাগের প্রায় সব পজিশনেই সমান স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন। প্রয়োজনে সেন্টার ফরওয়ার্ড হিসেবেও তিনি কার্যকর ভূমিকা রাখতে পারেন। 5 ফুট 6 ইঞ্চি উচ্চতার এই অ্যাথলিটের শারীরিক গঠন আধুনিক ফুটবলের জন্য আদর্শ। দ্রুত গতি, শক্তিশালী ব্যালেন্স আর প্রতিপক্ষকে ফাঁকি দেওয়ার সহজাত দক্ষতা তার খেলায় স্পষ্ট। শুধু গতি নয়, তার পজিশনিং সেন্স এবং ফিনিশিংয়ের দক্ষতাও চোখে পড়ার মতো। গোল করার সুযোগ পেলে খুব কম সময়েই তিনি ভুল করেন। আরেকটি বড় বিষয়, হেনা 2 পায়েই সমানভাবে দক্ষ। ডান কিংবা বাঁ যে কোনো পা দিয়েই শট নিতে কিংবা পাস দিতে তিনি স্বাচ্ছন্দ্য। এই বৈশিষ্ট্য একজন উইঙ্গারকে করে তোলে আরও বিপজ্জনক, কারণ প্রতিপক্ষের পক্ষে তার পরবর্তী মুভমেন্ট পড়া কঠিন হয়ে যায়। কোচ পিটার বাটলারের আক্রমণ ভাগে যে শূন্যতা দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছে, আনিকা তানিয়ারের পাশাপাশি সেই জায়গায় পারফেক্ট সমাধান হয়ে উঠতে পারেন হেনা মাহমুদ। পরিসংখ্যানও হেনার পক্ষে কথা বলছে। তিনি তার দলের একজন নিয়মিত ও নির্ভরযোগ্য খেলোয়াড়। 2024-25 মৌসুমে 14টি ম্যাচ খেলে নিজের উপস্থিতি জানিয়ে দিয়েছিলেন। তবে 2025-26 মৌসুমে এসে যেন আরও পরিণত রূপে ধরা দিয়েছেন তিনি। এই মৌসুমে 13টি ম্যাচের মধ্যে 7টিতেই ছিলেন স্টার্টিং 11-এ। শুধু মাঠে থাকা নয়, তার গেম রিডিং, প্রেসিং আর সতীর্থদের দিয়ে গোল করানোর দক্ষতা তাকে দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে। অ্যাসিস্টের মাধ্যমে গোল তৈরিতে তার অবদান কোচদের কাছেও প্রশংসিত। এই ধারাবাহিক পারফরম্যান্সের ফলেই হেনা মাহমুদ ইতিমধ্যেই তার পূর্ণাঙ্গ সিভি জমা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। এখন সেই প্রোফাইল রয়েছে প্রধান কোচ পিটার বাটলারের টেবিলে। আনিকা তানিয়ারের পর যদি হেনাও সবুজ সংকেত পান, তবে নিঃসন্দেহে বাংলাদেশের নারী ফুটবলের আক্রমণ ভাগ হয়ে উঠবে আরও ধারালো, আরও গতিময় এবং আন্তর্জাতিক মানের। প্রতিপক্ষের জন্য তখন বাংলাদেশ আর সহজ প্রতিপক্ষ থাকবে না, এমনটাই বিশ্বাস করছেন অনেক বিশ্লেষক। তবে সব কিছুর মাঝেও আছে অপেক্ষার বাস্তবতা। হেনা মাহমুদকে জাতীয় দলে ডাক পেতে হলে হয়তো অপেক্ষা করতে হবে অন্তত 3 সপ্তাহ, কারণ বর্তমানে প্রধান কোচ পিটার বাটলার দলের সঙ্গে রয়েছেন সিডনিতে। আগামী 3 মার্চ থেকে শুরু হতে যাওয়া এশিয়ান কাপে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। সেই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত নতুন কাউকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কম। তবুও প্রশ্ন থেকেই যায়, বিদেশের মাটিতে বেড়ে ওঠা এই প্রতিভা কি পারবেন ঋতুপর্ণা, আনিকা ও অন্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের পতাকা বিশ্বমঞ্চে ওড়াতে? তার গতি, মানসিক দৃঢ়তা আর আন্তর্জাতিক পরিবেশে খেলার অভিজ্ঞতা কি লাল সবুজ জার্সিতে নতুন মাত্রা যোগ করবে? উত্তর মিলবে সময়ের সঙ্গে সঙ্গে। তবে আপাতত ফুটবল পাগল কোটি কোটি বাংলাদেশি ভক্তের মনে একটাই অপেক্ষা, কবে সেই দিন আসবে যেদিন হেনা মাহমুদ লাল সবুজ জার্সিতে মাঠে নেমে প্রমাণ করবেন যে প্রবাস থেকেও জন্ম নিতে পারে বাংলাদেশের নতুন ফুটবল নায়িকা।